ওর বডিটা আইসিইউ থেকে রাতের 12:30 বাজে বের করছে। আমি একটা চিৎকার দিচ্ছি ওর বডিটা দেখার জন্য। যদি একটা বার তোমার আমি একটু জড়ায় ধরতে পারতাম, তোমার আমি জড়ায় ধরি নাই। আমার খুব ইচ্ছা ছিল শেষবার তোমার আমি জড়ায় ধরি। আমাকে তুমি কথা দিছিলে তুমি ওকে রানীর মতো রাখবা, তুমি আমাকে পুতুলের মতো করে রাখছো। আমার হাজবেন্ড 16 তারিখ বাসায় আসলো। আসার পরে আমি তো বলি দুপুরবেলায় চলে আসলাম। কি হয়েছে তোমার? বল আমার না খুব অস্থির লাগতেছে, ভাল লাগতেছে না, এই জন্য আজকে চলে আসছি। আমি বলি তুমি এত টাকার বাজার করছো কেন? কিয়ামতের খাওয়া খাওয়াবা আমাকে তুমি? বলে তোমার জন্য কইরা রেখে যেতেছি, তুমি খাইবা আর বাবু খাইবা, তুমি কই যাবা? এটা হচ্ছে সে যে পরের দিনই সে স্ট্রোক করবে এবং সে হসপিটালে ঢুকবে, সে আর খাবে না আমার ঘরে, তার খাওয়া শেষ এই জায়গাতেই। ও টের পাইলো কেন? আল্লাহর হুকুমে হয়তো টের পাইছে কোনোভাবে। আল্লাহ আম্মা ওরে বলেন ও যেন কোনো স্বামীর স্ত্রীর দাবি না রাখে, ওরা যেন আমার যেন আমাকে মাফ করে দেয়। আমি ওকে বলি তোমার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, আমি তোমাকে অনেক আগে মাফ করে দিচ্ছি, তুমি স্বামী হিসেবে বড্ড ভালো একটা মানুষ ছিল। তোমার যে কাবিনের টাকা ছিল তোমাকে আমি দিলাম, আমার সারা জীবনের যত কষ্টের সঞ্চয় ছিল তোমাকে আমি দিলাম, এটুকুই আছে, আমার কাছে কোনো সঞ্চয় নাই। আল্লাহর কাছে তোমার দুটা পায়ে ধরে বলি কিয়ামতের দিন আমার তুমি স্বামীর সার্টিফিকেটটা দিয়ে দিও, আমারে তুমি জান্নাত যেটা আটকাও না।